তো দেখো, এই যে তৎকালীন কংগ্রেস সভাপতির নাম বললাম যে পট্টবী সীতারামায়া, তো তিনি তিনিও কিন্তু এই বিচারপতি এস.কে দরের যে রিপোর্ট সেটাতে তিনি কিন্তু সন্তুষ্ট ছিলেন না। তো এই যে এই যে বললাম যে বিভিন্ন প্রান্তে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু হচ্ছে, বিশেষত দক্ষিণ ভারতে এই আন্দোলন তীব্র আকার ধারণ করছে। তো এই যে ক্ষোভ সবার মনে শুরু হয়েছিল, তো সেই ক্ষোভকে তোমার বন্ধ করার জন্য, দমন করার উদ্দেশ্যে কংগ্রেস কি করছে না, জাতীয় কংগ্রেস এই 1948 খ্রিস্টাব্দে এই 1948 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টবী সীতারামায়াকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি নিয়োগ করছে। তো সদস্যদের নাম অনুসারে এই কমিটিকে বলা হচ্ছে JVP কমিটি, মনে রাখবে JVP কমিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। JVP কমিটি কবে, কাদেরকে নিয়ে এবং কী উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, বুঝতে পেরেছো? এটা অনেক সময় পরীক্ষায় পড়ে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। তো এই জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল আর পট্টবী সীতারামাকে নিয়ে এই 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি নিয়োগ করা হচ্ছে। তো এই সদস্যদের নাম অনুসারে বলা হচ্ছে, তোমার এই কমিটিটার নাম হচ্ছে JVP কমিটি, ঠিক আছে? দেখো, এই কমিটিও কিন্তু ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিপক্ষে মত দেয়, যার ফলে এই অবস্থায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে, যার প্রভাব আমরা দেখতে পাই। এই যে বললাম যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন আরও শক্তিশালী হচ্ছে, তো তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি মাদ্রাজ প্রদেশে। দেখো, মাদ্রাজের একজন বিখ্যাত গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যার নাম হচ্ছে তোমার পত্তি শ্রীরামালু, ঠিক আছে? মনে রাখবে, ইনি ছিলেন একজন বিশিষ্ট গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। কি নাম বললাম? পত্তি শ্রীরামালু। পত্তি শ্রীরামালু তিনি এই মাদ্রাজ প্রেসিডেন্সির তেলেগু ভাষী যে 11টা জেলা ছিল, সেই 11টি জেলাকে নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে তিনি আন্দোলন করেছিলেন, এবং সেই জন্য তিনি এই 1952 খ্রিস্টাব্দে 19 অক্টোবর থেকে 15 ডিসেম্বর, মনে রাখবে 58 দিন, কি বললাম? দেখো, এই 1952 খ্রিস্টাব্দে এই 19 অক্টোবর থেকে হচ্ছে 15 ডিসেম্বর, আটান্ন দিন তিনি অনশন করেছিলেন, এবং অনশন করে তিনি প্রাণত্যাগ করেন। দেখো, এই যে বললাম যে 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তো তার মৃত্যুর পর এই অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাই যে 3 দিন ধরে পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে সেখানে দাঙ্গা, বিক্ষোভ প্রদর্শন, হরতাল পালিত হয়। সেই জন্য এই তোমার পট্টবী শ্রীরামালু বা পত্তি শ্রীরামালু বলা হয়, তো তিনি এই পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতা নামে পরিচিত। এটা মনে রাখবে, পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতা নামে পরিচিত ছিলেন এই পত্তি শ্রীরামালু, ঠিক আছে? তো দেখো, যার ফলে কেন্দ্রীয় সরকার এই মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চলকে একত্রিত করতে বাধ্য হন, কারণ এই যে বললাম 3 দিন ধরে সেখানে দাঙ্গা, হাঙ্গামা, বিক্ষোভ, হরতাল পালিত হচ্ছে, যার ফলে পরিস্থিতি এই সরকারের, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে কেন্দ্রীয় সরকার বাধ্য হন এই মাদ্রাজ প্রদেশে তেলেগু ভাষাভাষী অঞ্চলগুলিকে একত্রিত করতে, এবং সেই অঞ্চলগুলিকে একত্রিত করে পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করে, আর তামিল ভাষীদের জন্য সৃষ্টি হয় তামিলনাড়ু, মনে রাখবে।
তো এই পৃথক, এই যে বললাম কেন্দ্রীয় সরকার মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী যে অঞ্চল, সেই অঞ্চলগুলিকে একত্রিত করে তারা এই কেন্দ্রীয় সরকার পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করেছিলেন। সেটা হচ্ছে 1953 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1953 খ্রিস্টাব্দে, এই 1953 খ্রিস্টাব্দে, এই ঠিক আছে, 1953 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। আর এই যে তামিল ভাষীদের জন্য সৃষ্টি করা হয়েছিল কি, তামিলনাড়ু। দেখো এই যে বললাম তেলেগু ভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করা হলো। তো এই তেলেগু ভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করা হলে ভারতের বিভিন্ন স্থানে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ওঠে। তো যার ফলে এরই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে এরই প্রেক্ষাপটে স্বাধীন ভারতে এই রাজ্য সীমানা বিভিন্ন রাজ্যের তোমার সীমানা নির্ধারণের উদ্দেশ্যে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ জওহরলাল নেহেরু, তো সেই জওহরলাল নেহেরু 1953 খ্রিস্টাব্দে আগস্ট, এই 1953 খ্রিস্টাব্দে আগস্টে SRC, দেখো SRC যেটাকে বলা হচ্ছে যে স্টেট রিঅর্গানাইজেশন, এটা হচ্ছে কমিশন, ঠিক আছে, বা যেটাকে আমরা বলে থাকি রাজ্য পুনর্গঠন কমিশন। কি বলে থাকি, রাজ্য পুনর্গঠন কমিশন, মনে রাখবে রাজ্য পুনর্গঠন কমিশন, 1953 খ্রিস্টাব্দে আগস্ট মাসে হচ্ছে। এবার দেখো 3 সদস্য বিশিষ্ট এই কমিশনের যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন বিচারপতি ফজল আলী। কি নাম, ফজল আলী, ঠিক আছে, ইনি ছিলেন সভাপতি এই রাজ্য পুনর্গঠন কমিশনের। আর অপর 2 জন সদস্য ছিলেন, একজন হচ্ছে KM পান্নিকার আর একজন হচ্ছেন হৃদয়নাথ কঞ্চরু, অপর 2 জন সদস্য ছিলেন। তো এই রাজ্য পুনর্গঠন কমিশন 1955 খ্রিস্টাব্দে তার প্রতিবেদন পেশ করেন এবং সেই প্রতিবেদন পেশ করে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সুপারিশ করে। ফলে এই প্রতিবেদনের ভিত্তিতেই 1956 খ্রিস্টাব্দে ভারতীয় আইনসভায় রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। এটা মনে রাখবে, রাজ্য পুনর্গঠন আইন, দেখো রাজ্য পুনর্গঠন আইন, এটা পাশ হচ্ছে 1956 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এটা মনে রাখবে, গন্ডগোল হয়ে যায় যে রাজ্য পুনর্গঠন কমিশন যেটা সেটা 1953 খ্রিস্টাব্দে, আর যেটা রাজ্য পুনর্গঠন আইন সেটা হচ্ছে 1956 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এই রাজ্য পুনর্গঠন আইন অনুসারে এই 1956 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে 14টি রাজ্য ও প্রশাসনিক সুবিধার জন্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেন। মনে রাখবে কি বললাম, এই যে রাজ্য পুনর্গঠন আইন 1956 খ্রিস্টাব্দে পাস হলো, তো এই 1956 খ্রিস্টাব্দে এই আইন অনুসারে এই 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে 14টি রাজ্য, ঠিক আছে,
14টি রাজ্য এবং হচ্ছে 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে, এটা মনে রাখবে। তো আজ এই পর্যন্তই, বাকিটা নেক্সট যেদিন ক্লাস আছে সেদিন আলোচনা করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম।